আজকের ভিডিওতে আমাদের সবার পরিচিত কিছু ওষুধের সাইড ইফেক্ট নিয়ে কথা বলবো এবং এই সাইড ইফেক্টগুলো আমাদের সবারই জেনে রাখা জরুরি এবং বলে দেবো এই ওষুধের সাইড ইফেক্টগুলো আপনি কিভাবে কমাতে পারেন। প্রথমে আমরা কথা বলবো অ্যান্টিহিস্টামিন নিয়ে। আমরা জানি যে অ্যান্টিহিস্টামিন দুই ধরনের, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। তো ফার্স্ট জেনারেশন কোনগুলো? সেটা হচ্ছে ক্লোরামফেনিরামিন, যেটাকে আমরা হিস্টাসিন বলে চিনি, সিনারাজিন, হাইড্রোক্সিজিন, প্রোমিথাজিন। তো এই ওষুধগুলো খেলে কমন সমস্যা হচ্ছে ঘুম আসবে, মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাবের সমস্যা যাকে বলা হয় ইউরিনারি রিটেনশন। দেখা যাবে যে প্রস্রাব করলেও এটা পুরোপুরি খালি হচ্ছে না, ব্লাডার পুরোপুরি খালি হচ্ছে না এমন মনে হবে, মাথা ঘোরানো, চোখে ঝাপসা দেখা। এই সাইড ইফেক্টগুলো হওয়ার প্রধান কারণটা হচ্ছে যে এই ওষুধগুলো আমাদের শুধুমাত্র হিস্টামিন রিসেপ্টরে কাজ করে না, এরা কি করে আমাদের ব্রেনে গিয়েও কাজ করে। এগুলো আমাদের ব্রেনের সেরোটোনিন রিসেপ্টর, কোলিনার্জিক রিসেপ্টর, আলফা অ্যাডিনার্জিক রিসেপ্টর, এই সকল রিসেপ্টরে গিয়েও কাজ করে। এজন্য এই ওষুধগুলোর সাইড ইফেক্ট অন্য ওষুধের তুলনায় বেশি। এখন আসি আমরা সেকেন্ড জেনারেশন ওষুধগুলো কি করা হয়, এমনভাবে তৈরি করা হয়েছে যে এই ওষুধগুলো আমাদের ব্রেনে যেন প্রবেশ করতে না পারে। তাই এই ওষুধগুলো সাইড ইফেক্টগুলো কম, শুধুমাত্র মাথা ব্যথা হতে পারে, কিছু ওষুধে ঘুম ঘুম ভাব হতে পারে, যেমন সেট্রিজিন, এই ওষুধটা খেলে কিন্তু ঘুম ঘুম ভাব হয়। এখন কথা হচ্ছে যে এই ওষুধগুলোর প্রধান সমস্যা যেহেতু ঘুম হওয়া, তাই এই ওষুধগুলো আপনি চেষ্টা করবেন রাতের বেলা খেতে। এখন চলে আসি আমরা দ্বিতীয় যে ওষুধটা, সেটা হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ। তো স্টেরয়েড ওষুধগুলো আমাদের বডির ইনফ্লামেশন কমাতে ব্যবহার হয়, যেমন অ্যালার্জি, অ্যাজমা, আর্থ্রাইটিস, এরকম নানান সমস্যা রয়েছে। তো শুরুতে আমরা দেখি যে এই ওষুধগুলো খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে। অবশ্যই এই ওষুধগুলো যখন কেউ দীর্ঘদিন ধরে খাবে বা দেখা যায় একটানা খাবে, সেক্ষেত্রে এই সাইড ইফেক্টগুলো দেখা যাবে, যেমন বদহজম বা বুক জ্বালা পোড়া করা, ওজন বেড়ে যাওয়া। কারণ এই ওষুধগুলো খেলে ওই রোগের কি হবে, ক্ষুধা বেড়ে যাবে, ক্ষুধা বেড়ে গেলে বেশি বেশি খাবে এবং ওজনও বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঘুমের সমস্যা যাকে বলি আমরা ইনসোমনিয়া, ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাবে, যেহেতু এই ওষুধগুলো আমাদের বডিতে থাকা ইনফ্ল্যামেটরি সেলগুলোকে বন্ধ করে দিচ্ছে, ফলে আমাদের বডি থেকে ইনফেকশনের ঝুঁকিটা বেড়ে যাবে। এই ওষুধগুলো খেলে হাড়ের দুর্বলতা বা অস্টিওপোরোসিসের সমস্যা দেখা দিতে পারে, দেখা যায় ক্যালসিয়াম ঠিকমতো তখন কাজ করতে পারবে না, মুড চেঞ্জ হতে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে এবং আমাদের চোখে ক্যাটারাক্ট বা গ্লুকোমার প্রবলেম দেখা দিতে পারে। তাহলে এই ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা সাইড ইফেক্টগুলো জানলাম, তো সমাধান কি? আমরা এই ওষুধগুলো কিভাবে ব্যবহার করলে সাইড ইফেক্টগুলো কম হবে, চলুন জেনে আসা যাক। শুরুতে এই ওষুধগুলো যেহেতু আমাদের বদহজম বা বুক জ্বালা পড়া হচ্ছে এবং আমাদের ঘুমের সমস্যা হচ্ছে, তাই চেষ্টা করবেন সবসময় ওষুধগুলো সকালে ব্রেকফাস্টের পর খেতে। খাবার পর খেলে কি হবে, বুক জ্বালা পড়া বা গ্যাস্ট্রিকের যে সমস্যা এটা কম হবে। আর যেহেতু আপনি দিনে খাচ্ছেন এই ওষুধটা, আপনার যে ইনসোমনিয়া বা রাতে ঘুমের যে সমস্যা এটা তখন আর হবে না বা কম হবে। এরপর হচ্ছে যেহেতু এই ওষুধগুলো খেলে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং হাড়ে সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে, যাকে বলা হচ্ছে অস্টিওপোরোসিস, তাই চেষ্টা করবেন এই ওষুধগুলো খেলে অবশ্যই এক্সারসাইজ করা এবং হেলদি খাবার দাবার খাওয়া। এক্সারসাইজ করলে আমাদের ক্যালসিয়ামটা ঠিকমতো আমাদের বোনে ডিপোজিট হবে, আমাদের বোন মাসগুলো ঠিকঠাক মতো তৈরি হবে, ফলে এই স্টেরয়েডে যে অস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকিটা থেকে যায় সেটা কমে আসবে। এরপর আমরা যেহেতু জানি ওষুধগুলো খেলে আমাদের ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়, তাই সবসময় চেষ্টা করবেন যে ব্যক্তি অসুস্থ ওই অসুস্থ ব্যক্তির কাছে না যেতে, কারণ অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছ থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো আপনার বডিতে গিয়ে ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাহলে আমরা দেখেন স্টেরয়েড জাতীয় ওষুধ কোনগুলো, যেমন প্রিডনিসোলোল, বেটামেথাসোন, ডেক্সামেথাসোন, হাইড্রোকর্টিসন, আরও অনেক রয়েছে। এখন আমরা জানবো ব্যথানাশক ওষুধের সাইড ইফেক্ট কী। ব্যথানাশক ওষুধকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেমন ন্যাপ্রোক্সেন, ডাইক্লোফেনাক, ইটোরিকক্সিব। একটা হচ্ছে অপয়েড জাতীয় ওষুধ, যেমন ট্রামাডল, মরফিন ইত্যাদি। প্রথমে দেখেন এনএসআইডি গ্রুপের ওষুধগুলোর প্রধান সাইড এফেক্ট হচ্ছে আলসার হবে বা পাকস্থলীর আলসার হওয়ার ঝুঁকি থেকে যায়, গ্যাস্ট্রাইটিস, আমাদের পাকস্থলীর লাইনিংয়ে ইনফ্লামেশন হবে, ব্লিডিং হওয়ার ঝুঁকি থেকে যায়। এই যে প্রথম তিনটা সাইড এফেক্ট, এই তিনটা সাইড এফেক্ট হবে COX-1 এবং COX-2 ইনহিবিটর যে ওষুধগুলো, এগুলো হচ্ছে নন সিলেক্টিভ, এটা COX-1 COX-2 দুইটাকেই বন্ধ করবে, যেমন ন্যাপ্রোক্সেন, ডাইক্লোফেনাক, অ্যাসপিরিন। এখন পরের দুটো সাইড এফেক্ট হচ্ছে হার্টের সমস্যা, আমাদের কার্ডিওভাস্কুলার কিছু প্রবলেম দেখা দিতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে। এরপর হচ্ছে ফ্লুইড ডিটেনশন, দেখা যায় পানি জমতে পারে। এই সাইড ইফেক্ট দুটি দেখা দিতে পারে আমাদের ইটোরিকক্সিব এবং সেলেকক্সিব, এই দুটি ওষুধ খেলে। এই ওষুধগুলো COX-2 এনজাইমকে ইনহিবিট করে। এই সাইড ইফেক্টগুলো আমরা কীভাবে কমাতে পারি? অবশ্যই আপনাকে এই ওষুধগুলো ভরা পেটে খেতে হবে এবং এই ওষুধগুলোর সাথে আপনাকে PPI খেতে হবে, অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর যে ওষুধগুলো আছে এগুলো খেতে হবে। এখন চলে আসি আমরা অপয়েড জাতীয় যে ব্যথার ওষুধগুলো আছে, এগুলোর উদাহরণ কি? একটা হচ্ছে মরফিন,
মরফিন, ন্যালবুফিন, ট্যাপিনটাডল, ট্রামাডল, এই ওষুধগুলোর প্রধান সাইড এফেক্ট হচ্ছে ড্রজিনেস বা সেডেশন। যেহেতু এগুলো আমাদের ব্রেনে গিয়ে কাজ করতেছে, তো এই দেখা যাবে ঘুম ঘুম ভাব হওয়ার এই প্রবলেমটা দেখা যাবে। এরপর হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে, স্লোড ব্রিদিং, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিকের তুলনায় স্লো হয়ে যাবে, অ্যাডিকশনের ঝুঁকি থেকে যায়, বমি বমি ভাব হবে, মাথা ঘোরার সমস্যা দেখা দেবে। তো এই সাইড এফেক্ট আমরা কীভাবে কমাতে পারি? যেহেতু কোষ্ঠকাঠিন্য ঝুঁকি রয়ে যায়, এই জন্য আপনাকে কী করতে হবে? ফাইবার জাতীয় খাবার খেতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে। এরপর হচ্ছে এই ওষুধটা যাতে অ্যাডিকশন পর্যায়ে চলে না যায়, এই জন্য আপনাকে এই ওষুধের ডোজটা ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। দীর্ঘদিন ওষুধগুলো ব্যবহার করা যাবে না, এবং ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দিয়েছে ওই পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো খেতে হবে। এখন আমরা দেখব ভিটামিন এবং মিনারেল। আমরা কিন্তু বিভিন্ন টাইপের ভিটামিন মিনারেল ব্যবহার করি দৈনন্দিন জীবনে। এর মধ্যে কমন হচ্ছে ক্যালসিয়াম, প্রেগনেন্সির ক্ষেত্রে আয়রন, ভিটামিন B1, B6, B12। তো এগুলো খেলে কী কী সাইড ইফেক্ট হতে পারে এগুলো আমরা এবার জানবো। প্রথমে দেখি আমরা আয়রন ট্যাবলেট। আয়রন ট্যাবলেটটা আমাদের প্রেগনেন্সিতে অনেক বেশি পরিমাণে ব্যবহার হয়। প্রেগনেন্সিতে দেখা যায় প্রেগনেন্সির শুরু থেকে এবং প্রেগনেন্সি শেষ হওয়ার পরও 3 মাস পর্যন্ত এই আয়রন ট্যাবলেটগুলো খেতে হয়। তো আয়রন ট্যাবলেটের মধ্যে রয়েছে ফেরাস সালফেট, যেটা হচ্ছে ফেরাস সালফেটের সাথে ফলিক অ্যাসিড। অনেকের ফলিক অ্যাসিডের অভাব দেখা দিতে পারে, সো এই দুইটা মিলে একসাথেও ওষুধটা ব্যবহার হতে পারে। এরপর হচ্ছে ফেরাস সালফেট, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক। অনেকে জিঙ্কটাও এর সাথে ব্যবহার হতে পারে। তো এই ওষুধগুলো প্রেগনেন্সিতে অনেক 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 জরুরি। তো এখন দেখি এই ওষুধগুলো সাইড ইফেক্ট কী কী রয়েছে। প্রধানত কোষ্ঠকাঠিন্য হতে পারে, কষার সমস্যা দেখা দেবে, পাতলা পায়খানা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া করা বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এই জন্য এই ওষুধগুলোকে ভরা পেটে খেতে বলা হয়, এবং এর সাথে অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধও খেতে বলা হয়। এরপর হচ্ছে বমি বমি ভাব এবং বমি হতে পারে, কালচে পায়খানা হতে পারে, এবং ড্রপের ক্ষেত্রে দাঁত কালচে হয়ে যেতে পারে। এরপর আমরা দেখি আরও কিছু ভিটামিন এবং মিনারেল, যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। এই কম্বিনেশনটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়। একটু বয়স বাড়লে দেখা যায় অনেকেরই এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডির কম্বিনেশনটা খেতে হচ্ছে। পেট ফাঁপা এই সাইড এফেক্টটা দেখা দিতে পারে। অনেকে যেমন দুধ খেলে সমস্যা হয়, ঠিক ওইরকম সাইড এফেক্টগুলো দেখা দিতে পারে। কষা অথবা ডায়রিয়া হতে পারে, বুক জ্বালা পড়া হতে পারে, এবং হাইপার ক্যালসিয়ামিয়া হতে পারে। দেখা যায় আমরা যেহেতু ক্যালসিয়াম খাচ্ছি বেশি পরিমাণে, সো রক্তে ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যেতে পারে। এখন চলে আসে আমরা ভিটামিন B1, B6, B12 এই ওষুধটা আমাদের যখন নার্ভে প্রবলেম হয়, এই নার্ভে প্রবলেম, যেমন অনেকে ব্যাক পেইনের ক্ষেত্রে ওষুধটা ব্যবহার করা হয়, দেখা যায় অনেক পেইনের ক্ষেত্রে ওষুধটা ব্যবহার করা হয়। তো এই ওষুধগুলো নর্মালি তেমন কোনো সাইড ইফেক্ট নেই। এজন্য দেখবেন অনেক ক্ষেত্রে লেখা থাকে জেনারেলি ওয়েল টলারেটেড, মানে বডিতে এটা খুব সুন্দর করে টলারেটেড হয়ে যাবে, সাইড ইফেক্ট তেমন দেখা দিবে না। তবে কারো কারো ক্ষেত্রে সাইড ইফেক্ট হতে পারে, যেমন অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, আপসেট স্টোমাক হতে পারে, দেখা যায় আমাদের পেটে কিছু সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা দেখব অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কী কী সাইড ইফেক্ট হতে পারে। এই বিষয়টা জানা খুবই জরুরি। অনেকে দেখা যায় অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট হচ্ছে, যার ফলে সে অ্যান্টিবায়োটিক খাওয়াটা বন্ধ করে দিচ্ছে, কোর্স কমপ্লিট করছে না। শুরুতে আমরা দেখি ডায়রিয়া। ডায়রিয়া কী কী কারণে হতে পারে? সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের কারণে, ক্লিন্ডামাইসিন এবং পেনিসিলিন টাইপ যে অ্যান্টিবায়োটিক রয়েছে, যেমন অ্যামোক্সিসিলিন বা পেনিসিলিন জি, এগুলোর কারণে ডায়রিয়া হতে পারে। এবার হচ্ছে বমির সমস্যা হওয়া, দেখা যায় অ্যাজিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, ইরাইথ্রোমাইসিন এই ওষুধগুলো খেলে বা এই টাইপের ওষুধগুলো খেলে বমির সমস্যা হয়। কেন হয়? কারণ এই ওষুধগুলো আমাদের যে জিআই যে লাইনিং আছে, জিআই লাইনিংয়ে ইরিটেশন ঘটায়। ইরিটেশন ঘটালে তখন কি বমি হতে পারে। আবার দেখা যায় এই ওষুধগুলো আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারে। এবার হচ্ছে অ্যালার্জি এবং র্যাশ। কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে, যেমন পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো, এগুলো খেলে অ্যালার্জির প্রবলেম হতে পারে। তাই আপনি এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই জেনে নেবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার ফটো সেন্সিটিভিটি হতে পারে, অর্থাৎ আপনার স্কিন সূর্যের আলোতে অনেক বেশি সেন্সিটিভ হতে পারে, তার ফলে সেখানে চুলকানি, লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এজন্য এই ওষুধগুলো খেলে আপনি সকাল 10টা থেকে বিকাল 4টার যে রোদ, এই রোদে কম যাওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে ছত্রাকের ইনফেকশন। এই অ্যান্টিবায়োটিকের কারণে এটা আমাদের ইস্টের গ্রোথটাকে আরও সহজ করে দেয়, ফলে দেখা যায় জিহ্বায় সাদা সাদা একটা ছত্রাকের প্রলেপ পড়তে পারে, যাকে বলা হয় ওরাল থ্রাশ। এছাড়াও আঙ্গুলে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অন্যান্য জায়গায় ছত্রাকের ইনফেকশন হতে পারে। এখন আমরা দেখি 8 বছরের ছোট যে বাচ্চা রয়েছে তাদেরকে যদি টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন দেওয়া হয়, তাহলে তাদের দাঁতের রঙের পরিবর্তন হয়ে যেতে পারে। সো এসব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এখন আমরা দেখি উচ্চ রক্তচাপের যে ওষুধগুলো, যেমন অ্যামলোডিপিন, লিসিনোপ্রিল, ফিউরোসামাইড, এই ওষুধ তিনটি খুবই কমন। এইগুলোর সাইড ইফেক্ট কী কী? শুরুতে দেখি লিসিনোপ্রিল। এটা খেলে কমন সমস্যা হচ্ছে শুকনো কাশি, এছাড়া মাথা ঘোরা। দেখা যায় যে এই ওষুধগুলো খেলে যেহেতু আপনার প্রেশার কম আছে, তো অনেক বেশি যদি প্রেশার কমে যায় সেক্ষেত্রে আপনার মাথা ঘোরা এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দুর্বল লাগা, বুকে পেটে ব্যথা হতে পারে। এবার হচ্ছে অ্যামলোডিপিন। এটা খেলে দেখা যায় পা ফুলে যাওয়া, পায়ের তালু এগুলো ফুলে যাওয়ার প্রবলেম দেখা দিবে। এছাড়াও মাথা ঘোরা, ফ্লাশিং হতে পারে, দেখা যায় মুখ লাল হয়ে যাওয়া, মুখ ফুলে যাওয়া, এমন সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মাথা ব্যথা হতে পারে। এবার হচ্ছে ফিউরোসামাইড। এটা হচ্ছে একটা ডাইউরেটিক্স। এটা খেলে দেখা যায় ঘন ঘন প্রস্রাব হতে পারে, পটাশিয়ামটা কমে যেতে পারে। যেহেতু আমাদের মূত্রের মাধ্যমে ইলেকট্রোলাইটসগুলো বের হয়ে যাচ্ছে, সো পটাশিয়ামের পরিমাণটা কমে যেতে
যেতে পারে, পানি স্বল্পতা দেখা দিতে পারে, মাথা ঘোরার সমস্যা হতে পারে। এখন আমরা দেখি সিলডেনাফিল এবং টাডালাফিল এই ওষুধগুলো ব্যবহারে কী কী সাইড ইফেক্ট হতে পারে। এই দুটো ওষুধের কমন একটা সাইড ইফেক্ট হচ্ছে মাথা ব্যথা। সবারই দেখা যাবে মাথা ব্যথার প্রবলেম হতে পারে, মুখ ফুলে যাওয়া, অ্যালার্জিক রিয়াকশন, লাল হয়ে যাওয়া এবং অন্যান্য জায়গাও দেখা যায় ফুলে যেতে পারে, ঘাড়ে ফুলে যেতে পারে। এটি বেশিরভাগ ক্ষেত্রে সিলডেনাফিলের সাইড ইফেক্ট হিসেবে দেখা যায়। এছাড়াও ব্যাক পেইন হতে পারে, নাক দিয়ে পানি পড়ার সমস্যা দেখা দিতে পারে। এই দুটো সমস্যা টাডালাফিলের ক্ষেত্রে বেশি হয়। এছাড়াও দুটোর ক্ষেত্রে বদহজম, মাংসপেশিতে ব্যথা, কিছু সময়ের জন্য কানে চোখে সমস্যা দেখা দিতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে। যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে, যাদের একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে বা স্ট্রোকের ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আমাদের সবচেয়ে কমন এবং শেষ যে ওষুধটা সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, বা যাকে বলি আমরা প্রোটন পাম্প ইনহিবিটর। ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল এই ওষুধগুলো খেলে কী কী সাইড ইফেক্ট হতে পারে আমরা দুইভাবে বলবো। একটা হচ্ছে লং টার্ম সাইড ইফেক্ট, দীর্ঘদিন খেলে, একটা হচ্ছে অল্প সময়ের জন্য খেলে কী কী সাইড ইফেক্ট হতে পারে। শুরুতে আমরা দেখি অল্প সময়ের জন্য খেলে আপনার হেডেক হতে পারে, মানে মাথা ব্যথা হতে পারে, র্যাশ দেখা যায়, আপনার হয়তো স্কিনে চুলকানি হতে পারে, লাল লাল হয়ে যেতে পারে, ডেজিনেস মানে মাথা ঘোরার সমস্যা হতে পারে, নৌসিয়া বমি বমি ভাব হতে পারে, অ্যাবডোমিনাল পেইন মানে পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া এবং কনস্টিপেশন হতে পারে। এখন আসি দীর্ঘদিন ব্যবহারের সমস্যাটা কি। দীর্ঘদিনে অনেকেই ব্যবহার করে, সো আপনারা এই বিষয়টাতে সতর্ক থাকবেন। দীর্ঘদিন ব্যবহার করলে কী হতে পারে, অস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। দেখা যায় আমাদের হাড় ক্ষয় যাচ্ছে, হাড়ে প্রবলেম দেখা যাচ্ছে। সি ডিফিসিল যে ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়ার ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যায়, ফলে ঘন ঘন ডায়রিয়ার প্রবলেম হতে পারে। এবার হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন অফ ভিটামিন এবং মিনারেল। দেখা যায় ভিটামিন এবং মিনারেল ঠিকমতো শোষণ হবে না, আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্ত থেকে এই ভিটামিন এবং মিনারেলগুলো আমাদের রক্তে আসে। এখন আপনি যদি এই ওষুধগুলোর মাধ্যমে পাকস্থলী অ্যাসিডকে কমিয়ে দেন, সেক্ষেত্রে ভিটামিন কিছু মিনারেলের অ্যাবজর্পশনটা কমে যায়। তার মধ্যে কী কী রয়েছে, ভিটামিন B12 রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে। এজন্য খেয়াল করবেন এই ওষুধগুলো দীর্ঘদিন খেলে আপনার এই ভিটামিন এবং মিনারেলের ঘাটতি দেখা দিতে পারে। ফার্মেসি টেকনিশিয়ান এডুকেশন প্রোগ্রাম, যাদের ফার্মেসি আছে, ভবিষ্যতে ফার্মেসি দিতে চান, অথবা যারা কোনো ফার্মেসিতে কর্মরত আছেন, সবাই আমাদের এই কোর্সটি করতে পারবেন। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের একটি ফার্মেসি পর্যন্ত আমরা এই এডুকেশন প্রোগ্রামটি পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে সে 39টি যে ওটিসি মেডিসিন আছে, প্রত্যেকটা মেডিসিন নিয়ে সে ধরে ধরে শিখতে পারবে এবং এই একই থেরাপিউটিক ক্লাসের অন্যান্য ওষুধ নিয়ে ধারণা পাবে। অ্যান্টিবায়োটিক নিয়ে সে বিস্তারিত জানতে পারবে, ওষুধ নিয়ে যে বেসিক বিষয়গুলো আছে তা সে জানবে এবং সহজ বাংলায় ফার্মাকোলজি বুঝতে পারবে, যে ওষুধটা আমাদের বডিতে কিভাবে কাজ করে, কি কি সাইড ইফেক্ট তৈরি হয়, এই বিষয়গুলো নিয়েও তার ধারণা তৈরি হবে। আমাদের ভিডিও ক্লাসগুলো সে যে কোনো সময় দেখতে পারবে এবং এই কোর্সে জয়েন করলে সে ভালো একটা সাপোর্ট পাবে। কোর্স শেষে রয়েছে পরীক্ষা এবং বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা। এই কোর্সটি নিতে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে মেসেজ দিন অথবা ভিজিট করুন clearconcept.com.bd এই ওয়েবসাইটে। ওষুধ নিয়ে শিক্ষা হোক আরো সহজ, এই শিক্ষা ছড়িয়ে যাক নতুন বাংলাদেশের প্রতিটি প্রান্তে। ক্লিয়ার কনসেপ্ট, ইওর মেডিসিন এক্সপার্ট।